আচ্ছা এবার এ করছি একটা ফটো নিয়ে নি। স্লোগান থামবে না চলবে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির প্রতিনিধিবর্গ এখনই এসডিও সাহেবের সঙ্গে আলোচনা করতে যাবেন। আমরা প্রশাসনকে আগে অবগত করেছিলাম, কিন্তু আমাদের সহযোগিতায় সেরকম প্রশাসনের আমরা পাইনি। আজকের এই ডেপুটেশনের যে রাস্তায় জমায়েত হয়েছে তাতে প্রশাসনের একটা সহযোগিতা এবং আপনাদের এই যে ভোগান্তি আমরা একেবারেই চাইনি, কিন্তু সহযোগিতা না পাওয়ার জন্য আজকে আপনাদের এই অবস্থায় দাঁড়িয়েছে। সমস্ত আদিবাসী মানুষদের আমি বলছি এবং সমস্ত ভারতবর্ষের জনগণদের বলছি, আপনারা গাড়িগুলো নিজের জায়গায় পিছিয়ে নেবেন, কারণ আজকে ডেপুটেশন আমরা আগে থেকে সমস্ত প্রশাসনকে অবগত করেছি। কোনো ইমার্জেন্সি বিষয় থাকলে আমাদেরকে বলবেন, আমাদের সহযোদ্ধারা আপনাদের রাস্তা ছেড়ে দেবে। এই আবেদন রাখছি, একান্তভাবে আপনারা সহযোগিতা করবেন। আমাদের আজকের এই ডেপুটেশন এই রাস্তার উপরে হবে, আমরা আপনাদের বেশি বিভ্রান্ত বা দেরি করাতে চাইবো না। আমরা আবেদন করছি, আদিবাসীদের পক্ষ থেকে আবেদন করছি, আপনারা নিজ জায়গার গাড়িগুলো পিছিয়ে নেবেন, এই আবেদন থাকলো। এবং আরেকবার কোন এমার্জেন্সি গাড়ি, কোন পরীক্ষার গাড়ি, কোন মেডিকেল অ্যাম্বুলেন্স থাকলে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, সেই গাড়িগুলোকে পারাপার করার ব্যবস্থা করে দেবো, এই আবেদন রাখছি। এই আদিবাসীদের চলছে চলবে, চলছে লড়ছে, सबका कुल हमें किसी बारे बोले जो जवाब था कुल सबका चूर्ण सर्टिफिकेट हमें किसी बारे बोले जो जवाब था पश्चिम आदिवासी कल्याण समिति पश्चिम आदिवासी कल्याण समिति रेल के बाद और हवा जाए ना पूर्णिमेर साথে সাতটা শূন্য করে সার্টিফিকেট দেওয়া হলো, কিসের সাথে দয়া করে দিয়ে যাবাটা পূর্ণিমের সাথে শূন্য করে সার্টিফিকেট দেওয়া হলো, কিসের সাথে দয়া করে দিয়ে যাবাটা রেল টাকা দেওয়া থেকে করে হওয়া যায় না যাবে না, রেল টাকা দেওয়া থেকে করে হওয়া যায় না যাবে না। पूर्ण नेता बनाने चक्रांत मानছি না, মানব না। पूर्ण জাতির ইতিহাস বিকৃতি মানছি না, মানব না। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। রক্ত চাও রক্ত দাও, আদিবাসীদের অধিকার ফিরিয়ে দাও, রক্ত চাও রক্ত দাও, আদিবাসীদের অধিকার ফিরিয়ে দাও। বাজার স্বার্থ সমস্ত আদিবাসী এখন, বাজার স্বার্থ সমস্ত আদিবাসী এখন, আদিবাসীদের উপর শোষণের বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আদিবাসী গর্জে উঠুন, আদিবাসীদের উপর শোষণের বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আদিবাসী গর্জে উঠুন। কৃষির বিরুদ্ধে সমস্ত আদিবাসী লড়ছে লড়বে, কৃষির বিরুদ্ধে সমস্ত আদিবাসী সংগঠন লড়ছে লড়বে। এটা দিয়ে আসুন, এটা দিয়ে আসুন।
এটা উঠোক বর্ষা ভেজা কই আদিবাসী কল্যাণ সমিতির সংগ্রাম চলবে। মুষলধারে বর্ষা হচ্ছে, তার মধ্যে বারুইপুর এসডিও অফিস পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ডেপুটেশনে চলেছে। আপনারা দেখুন এই বর্ষায় ভিজে ভিজে আমাদের যোদ্ধারা এগিয়ে চলেছেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একেস্টির বিরুদ্ধে লড়বে। চলুন আর কই আর আছে অসংখ্য ধন্যবাদ। বারুইপুরের সমস্ত সম্প্রদায়ের মানুষ, এই এলাকার 20 জন মানুষ এবং আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আপনাদেরকে একটা সাইড দিতে চাই, আমরা আপনাদেরকে যত বলবো আমরা একটা সাইড দেবো। আজকের এই অনুষ্ঠান এই কর্মসূচি হঠাৎ করে হয়নি। এই কর্মসূচি আগে থেকে ইনকিউবেশন দিয়েছিল, খেলাকে দিয়েছিল, স্কুলকে দিয়েছিল, সকলকে দিকে আমরা আজকের অনুষ্ঠান করছি। এই আমরা আপনাদেরকে আটকে দেন, গাড়ি ঘোড়া ঢুকে যাচ্ছে। সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। সর্বোপরি আমরা বারুইপুর পুলিশ এবং বারুইপুর থানার আমাদের পক্ষ থেকে আমরা সেই মানুষ আমাদের এই আন্দোলনের ফলে যেন ভোগান্তি না হয় সেটা দেখার দায়িত্ব আপনাদের। আমরা বারুইপুর সমস্ত মানুষের কাছে আমাদের পক্ষ থেকে, কল্যাণ সমিতির পক্ষ থেকে, আদিবাসী মানুষের পক্ষ থেকে করে ধরে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। এই অনুষ্ঠান, এই সমাবেশ পূর্ব ঘোষিত, তাই এই রাস্তা চালান হবে ছেলেই পুলিশ আমাদের সঙ্গে যেভাবে ব্যবহার করেছেন আমরা একটুখানি অসন্তুষ্ট রয়েছি। কারণ আমাদের এই সমাবেশের জন্য কোনো মানুষ, এই এলাকার মানুষ দুঃখ পাওয়াকে আমরা চাই না। আমরা তাদেরকে দুঃখ দিতে চাই যে সমস্ত মানুষ আদিবাসীদের নাম করে টাকা পয়সা ঘুষ দিয়ে এইবারে এসডিওর কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। এই এলাকার মানুষদেরকে আমরা আমাদের আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মান জানাই, গুরুজনদেরকে আমাদের প্রণাম জানাই, ছেলেদেরকে আমাদের ভালোবাসা জানাই। আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আমরা চাই না এই রোড জাম হোক। আমি সম্মানীয় চেয়ারকে আমি চ্যালেঞ্জ করে বলছি, সম্মানীয় এসডি সাহেবের চেয়ারকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে যে 18 জন এসটি লোকাল এসটি সার্টিফিকেট এখান থেকে ইস্যু করা হয়েছে, কিসের ভিত্তিতে, তার অনুপ্রেরণায় সেটা থেকে আপনি সহযোগিতা দিয়েছেন। সেটা 18 জন সার্টিফিকেট যতক্ষণ না ক্যান্সেল করা হবে, যতক্ষণ না ক্যান্সেল করা হবে, আদিবাসীরা
জেগে উঠবো। বন্ধুগণ, বন্ধুগণ, আমরা ক্ষমা প্রার্থী। আবার বলছি বন্ধুগণ, আমরা ক্ষমা প্রার্থী। বারুইপুরবাসীর কাছে আমরা ক্ষমা প্রার্থী। আজকে দেখছেন তাদের কাছে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক জোহার, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সকল সদস্য আমাদের দাবি এই বারুইপুর এসডিও থেকে আমাদের আদিবাসীদের নাম করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা সার্টিফিকেট বের করছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিতে ঢুকে যাচ্ছে। ওরা ভাবছে আমরা ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবা টের পায় কি না পায় আজকে থেকে বুঝবেন যে শিবের বাবা ঘুমোচ্ছে না, জেগে আছে। সমস্ত আদিবাসী মানুষ আজকের এই গণডেপুটেশনে যোগ দিয়েছেন। শুধু এই বারুইপুরের আদিবাসী মানুষ নয়, পাহাড় থেকে এসেছেন, জঙ্গল থেকে এসেছেন, সুন্দরবন থেকে এসেছেন, সাগর থেকে এসেছেন। তাই আমরা সকল এই দরদি বন্ধু যারা আজকের এই সংগ্রামে আছেন, এই এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষ, ধনী সম্প্রদায়ের মানুষ, যারা আমাদের দলীয় নেতৃত্ব, যারা আমাদের পশ্চিমবঙ্গটাকে শাসন করছেন, দেখছেন, পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দিচ্ছেন, কে পুলিশ, কে এসডিও সাহেব, কে বিডিও সাহেব, গ্রামের পঞ্চায়েত মেম্বার, প্রত্যেকটাই আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে, প্রত্যেকটাই আমাদের এই আদিবাসীদের তরফ থেকে জোহার, অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা সহযোগিতা করার জন্য আমরা আমাদের ইনফরমেশনের জন্য আমাদের প্রতিনিধি দল এসডিও সাহেবের কাছে গেছেন, মহকুমা শাসকের কাছে গেছেন।